যারা গ্রাম বাংলার স্নিগ্ধ শান্ত পরিবেশ খুব পছন্দ করে তাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। অনেক দূর দূর থেকে, কলকাতা থেকে সবাই এখানে আসে প্রি ওয়েডিং শ্যুট করতে, ভিডিও বানাতে, ঘুরতে বেড়াতে, কিন্তু আমি খুব কাছাকাছি থাকা সত্ত্বেও আজ অবধি কখনো এখানে যাইনি। আজ আমি প্রথমবার গেছিলাম বর্তির বিল। মানে আজ যেহেতু মহালয়া ছিল, সকাল সকাল উঠে ভোরের প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করব বলে অভি আর আমি মিলে গেছিলাম বর্তির বিল। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশ্বাস করো কাউকে বলতে হচ্ছিল না যে আমরা বর্তির বিল যাব, সবাই নিজের থেকেই রাস্তা দেখিয়ে দিচ্ছিল যে এদিক দিয়ে যাও, এদিকে বর্তির বিল আছে। আমি জানি না, মনে হয় এখানে এত লোক আসে ভিজিট করতে যে সবাই এখানকার গ্রামবাসীরা বুঝতেই পেরে যায় যে কারা এখানে ঘুরতে এসছে, কারা এখানকার বাসিন্দা। তাই ওদের কথা মতো আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম বর্তির বিল। আর দেখো কাছে আসতেই কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। সত্যি পুরো মনে হচ্ছে গ্রামের একটা সুন্দর দৃশ্য, যেটা মন প্রাণ দুটোকেই শান্ত করে দেয়। এই জায়গাটায় আসার জন্য তোমাদের ব্যারাকপুর থেকে নীলগঞ্জ অবধি আসতে হবে, আর নীলগঞ্জ থেকে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই তোমাদের ডাইরেকশন দিয়ে দেবে, তোমরা চলে আসতে পারবে। ফার্স্টেই গিয়ে আমাদেরকে একজন কাকু ধরেছিল যে কিনা নৌকা চড়াবে বলে বারবার বলছিল যে চলো চলো নৌকা চড়াই, কিন্তু আমরা আগে গেছিলাম চায়ের দোকানে চা খেতে, কারণ চা ছাড়া তো আমাদের দিন শুরুই হয় না। তোমরা এতদিনে নিশ্চয়ই আমার ব্লগ দেখে বুঝে গেছো। আর এদিকে চা খেতে খেতে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের মনটা খুব খারাপ লাগছিল যে জানি না ঘুরতে পারবো কি না। তো ভাবলাম ঠিক আছে, এসছি যখন চাটা খাই, তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে দেখবো, যদি বৃষ্টি কমে তাহলে ঘুরবো। তো এই করতে করতে দেখো চাও খাওয়া হয়ে গেছে, খানিকক্ষণ দাঁড়িয়ে প্রকৃতিটা এনজয়ও করা হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিটাও কমে গেছে। যখন এখানে ঘোরা শুরু করলাম তখন বুঝতে পারলাম যে একটা বিলকে কেন্দ্র করে কত লোক এখানে ঘুরতে এসছে, শুধু এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করবে, নৌকা চড়বে আর ফটো ভিডিও তুলবে বলে। তো আমি যখন ফার্স্ট ঘোরা শুরু করলাম ভাবলাম ঠিক আছে, কাকুটা যখন বারবার বলছে নৌকা চড়াবে তখন আগে নৌকাটাই চড়ে নিই। আর দেখো এখানে সারি বেঁধে নৌকা লাইন দেওয়া রয়েছে, আর তোমরা যে কোনো নৌকায় উঠতে পারো, বড় ছোট। অনেক লোক মিলে এলে তখন বড় নৌকা, আর দু একজন মিলে এলে তখন ছোট নৌকা। আর দুজনের ভাড়া একটা নৌকায় 200 টাকা করে নিচ্ছিল, মানে দুজন মিলিয়ে 200 টাকা। আমাদের থেকে তো এটাই নিয়েছে। যদি বেশি লোক হয়, বড় নৌকা নাও, তাহলে হয়তো একটু রেটটা বাড়তে বা কমতে পারেই। আর তারপর যখন ঘোরা শুরু হলো, দেখো জাস্ট প্রকৃতিটা এত সুন্দরভাবে ফিল করতে পারছিলাম যে বলার মতো না। আর মাঝ রাস্তায় যাওয়ার পর আমাদের মাঝে কিন্তু অদল বদল হলো, মানে যারা ঘুরে বাড়ি ফিরছিল, বাড়ি মানে কি পাড়ে ফিরছিল, তাদের সাথে আমাদের যাওয়ার মাঝেই চেঞ্জ হলো। তো এই দাদা আমাদের গল্প করতে করতে নিয়ে যাচ্ছিল, বলছিল যে সামনে গেলেই তোমরা অনেক শাপলা তুলতে পারবে। বিশ্বাস করো আমি সোশ্যাল মিডিয়ায় এত ফটো ভিডিও দেখেছিলাম যে আমার মন চাইছিল যে কবে গিয়ে আমি এরকমভাবে শাপলা তুলবো। আর সেটা আজকে করতে পেরে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আমি যে কত শাপলা তুলেছি সেটা তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। এদিক ওদিক করে নৌকা বেঁকে যাচ্ছিল, তবুও আমি লাফিয়ে লাফিয়ে শাপলা তুলছিলাম। আমার তো খুব মজা আসছিল, ভিডিও বানাতেও ছাড়িনি, ফটো তুলতেও ছাড়িনি। আর তোমরা যদি আসো অবশ্যই কোনো ছুটির দিনে না এসে একটু বিজি ডেতে আসার চেষ্টা করবে, মানে ধরো রোববার বাদ দিয়ে এলে। আর অবশ্যই ভোরের দিকে যদি আসো তাহলে কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে পারবে। আর এরা তোমরা যতক্ষণ বলবে ততক্ষণ ধরে তোমাদের নৌকাও চড়াবে। কিন্তু যদি রোববার আসো তাহলে হয়তো ব্যাপারটা একটু আলাদা হবে। যেমন আজকে যেহেতু ওয়েদার খারাপ ছিল, তাই মহালয়া হয়েও আমরা মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম। আমরা মাঝ নৌকায় যাওয়ার পর অল্প অল্প বৃষ্টিও শুরু হয়েছিল, তাই জন্য আমরা বেশিক্ষণ ঘুরতেও পারিনি। অন্য একদিন অবশ্যই যাব, সেদিনকে অনেক টাইম নিয়ে যাব আর অনেকক্ষণ ধরে ঘুরবো। আর দেখেছো আমি ঠিক কত শাপলা তুলেছি এখানে। আমার আর অভির তো শাপলা লেনদেনও হয়েছে। তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেইছো, আমি রিলস ছেড়েছি যাতে আমরা শাপলা ফুল তুলে একে অপরকে দিচ্ছিলাম। আমি শাপলা ফুল মাথায় লাগিয়ে ফটো তুলছিলাম। আর জানো তো এখানে আমাদের পাশেই একটা নৌকায় প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিল। এই ওয়েদার খারাপ বলে ওদের একটু অসুবিধা হচ্ছিল, বাট তাও ওরা চেষ্টা করছিল শ্যুট করার, ক্যামেরাম্যান নিয়ে এসেছিলো, দেখেও আমার খুব ভালো লাগছিল। আর দেখো আমি মাথায় শাপলা ফুল লাগিয়েছি আর অনেক শাপলা তুলেছি। তারপর সব শাপলা নিয়ে চললাম বাড়ির দিকে। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই ব্যারাকপুরের কাছে নীলগঞ্জে বর্তির বিল ঘুরে যেও, তোমরা সত্যি খুব আনন্দ পাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও।